আচ্ছা রেডি দিছো? হ্যাঁ স্টার্ট করি, সমস্যা নাই তো। আচ্ছা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত, অনলাইনে যারা করছো তোমাদেরকেও স্বাগত। আচ্ছা আজকে আমরা পড়বো হচ্ছে রম্বস। গত ক্লাসগুলোতে আমরা চতুর্ভুজ নিয়ে পড়ছি না? হ্যাঁ, চতুর্ভুজ আঁকতে দিলে পারবা তোমরা? আজকে পড়বো হচ্ছে রম্বস। রম্বস যদি আমাদের আঁকতে হবে, কিভাবে আঁকতে হয় সেটা জানবো আগে। প্রথমে আসে আমরা রম্বস কাকে বলে সেটা নিয়ে। রম্বস কি? রম্বস হচ্ছে চতুর্ভুজের একটি কমা, চতুর্ভুজের মধ্যে এই চতুর্ভুজের চারটি বাহু সমান, যে চতুর্ভুজের চারটি বাহু সমান, যেমন এ বাহু, এ বাহু, এ বাহু যদি চারটি সমান হয় তখন সেটা কি বলে? রম্বস। রম্বস অর্থাৎ কাহিনী হচ্ছে, তোমরা তো আগে বর্ষ হচ্ছে বর্গ হয় না, বর্গতে তোমরা বর্ষে কি চারটি বাহু সমান বলে তাকে কি বলে? বর্গ বলে, তাই না? এরকম বসছিল না? তাইলে বর্গ আর রম্বসের মধ্যে পার্থক্য কি? বর্গ আর রম্বসের মধ্যে মেজর পার্থক্য হলো বর্গ চারটি বাহু সমান, তবে বর্গের ক্ষেত্রে হলো কি এতে প্রত্যেকটি কোণই সমকোণ হবে। সমকোণ মানে প্রত্যেকটি কোণই 90 ডিগ্রি হবে। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটা হলো বুঝতে পারছো? তার মানে বর্গের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান, সাথে প্রত্যেকটি কোণই সমকোণ। কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু সমান, বাট কোণগুলো সমকোণ না, এগুলো বাঁকা হবে কোণগুলো। যেমন এই কোণটা দেখো বাঁকা, তাই না? বাঁকা মানে 90 ডিগ্রি না, এরা 45 ডিগ্রি হবে, না হয় 50 ডিগ্রি হবে, না হয় 70 ডিগ্রি, ঠিক না? একটা এই কোণটাও দেখো হয় 120 ডিগ্রি হবে, না হয় 120 ডিগ্রি হবে, এরকম প্রত্যেকটি কোণই কিন্তু সমকোণ হচ্ছে না, মানে সমান কোণ হচ্ছে না, 90 ডিগ্রি হচ্ছে না। এ হচ্ছে রম্বস। কোন রম্বসের সংজ্ঞা হচ্ছে এই চতুর্ভুজের চারটি বাহুই সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ না, কোন কোণই সমকোণ না, তাকে কি বলে? রম্বস কি জিনিস সবাই কে চিনো নেই বলো? রম্বস কি কে চিনো নেই জিনিস সবাই? আসো রম্বস আঁকার নিয়ম দেখো। রম্বস আঁকতে মাত্র যদি উপাত্তের প্রয়োজন হয়। হ্যাঁ, রম্বস আঁকতে কি কি লাগে? তুমি যদি তিন ধরনের উপাত্ত থাকলে তুমি রম্বস আঁকতে পারবে, যদি তিন ধরনের উপাত্ত দেওয়া থাকে। দেখো প্রথমত হচ্ছে যদি একটি বাহু ও একটি কোণ দেওয়া থাকে, তুমি রম্বস আঁকতে পারবা। কেমন বলছ? বলছ ও ও একটি বাহু ও একটি কোণ। আচ্ছা এরপর যদি একটি বাহু ও একটি কর্ণ দেওয়া থাকে, তবে তোমরা রম্বস আঁকতে পারো। এবং শুধুমাত্র দুটি কর্ণ দেওয়া থাকলেও রম্বস আঁকা যায়। রম্বস আঁকতে কয় ধরনের উপাত্ত প্রয়োজন? তিন ধরনের। এমসিকিউ আসতে পারে, তিন ধরনের উপাত্ত থাকলে তুমি রম্বস আঁকতে পারবা। একটি বাহু একটি কোণ থাকলে, একটি বাহু একটি কর্ণ থাকলে, অথবা দুটি কর্ণ থাকলে। কেমন? এবং মজার বিষয় হচ্ছে এখানে টোটাল উপাত্ত কয়টা থাকে সব বুঝলে? একটা আর একটা, কয়টা? এখানে একটা, একটা কয়টা? এখানে শুধুমাত্র প্রত্যেকটাতে দুইটা দুইটা করে উপাত্ত থাকবে। চাইলে তুমি কি আনতে পারবা? পরীক্ষায় যদি রম্বস আঁকতে বলে তাহলে আমরা কিভাবে আঁকবো? যদি কোনো একটা দেওয়া থাকবে তোমাদের তিনটা থেকে, তারপর আমরা রম্বস আঁকতে বললে আঁকতে কিভাবে আঁকতে হয় সেটা কি পাইব। এই জিনিসটা বুঝছো সবাই? আচ্ছা দেখো সবার মনে আছে তো প্রথমটা কি ছিল বলতো? একটি বাহু আর একটি কোণ। দেখো খেয়াল করো সময়, মনে করে একটি বাহু দেওয়া আছে, একটি বাহু এবং একটি কোণ দেওয়া আছে। ওকে দেখবা না, সবাই খেয়াল করো। একটি বাহু, ওইটার নাম দিলাম মনে করে এ, আর কোণটার নাম দিলাম কি?
একটি বাহু দেওয়া আছে, একটি কোণ দেওয়া আছে। কিভাবে লম্ব সাক্ষ্য হবে? প্রশ্ন বলছে যে লম্ব সাক্ষ্য হবে। এবার কি আনবো? যেখানে একটি রশ্মির নাম, এখানে একটি রশ্মির নাম কি দিবা? এবি। এবি থেকে এই বাহু আছে না, এই বাহু এর সমান করে এসি কাটি, এ এর সমান করছি, ঠিক আছে? এ এর সমান করে এসি কাটলাম। তারপর একে কেন্দ্র করে কোন একটা সমান করে, কোন একটা সমান করলাম, এটার মাপ কি এখানে, তাই না? এরপর এই পাশের মাপ আছে না, এটা থেকে এখানে কাটলাম। তারপরে কোন একটা সমান করে সি এ, কোনটার নাম কি দিবা? সি এ ডি আর। খেয়াল করো, কোন একটা সমান করে একে কেন্দ্র করে কোন একটা সমান করে সি এ ডি, কোনটার নাম কি? সি এ ডি। কেন বুঝছো তো? মাঝখানে যেহেতু সেটা মাঝখানে থাকতে হবে, তাই না? আঁকলা। এবার খেয়াল করো, যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু কি বললাম? সমান, তাই না? রম্বসের প্রত্যেকটা বাহু কি সমান। সেহেতু এই বাহুটা যেহেতু আর কোনো বাহুর প্রয়োজন নাকি একটি বাহু দিয়ে সম্পূর্ণ হয়ে যাবে? যেহেতু রম্বসের মধ্যে একটা বাহু দেওয়া থাকে, একটা বাহু, এটা সমান করে এখানে যেহেতু কাটলাম, সেম এটা সমান করে এর সমান করে একে কেন্দ্র করে এর সমান করে এডি থেকে, এটার নাম কি দিবা? এডি প্লাস। সো এডি থেকে এর সমান করে এডি কাটি। দেখো, এখন ইকে কেন্দ্র করে আবারও এর সমান করে ঠিক একটি বৃত্ত চাপাকি কি পাশে এখানটা কেন হচ্ছে, তারপর সিকে কেন্দ্র করে আবার এর সমান করে এই পাশে একটি বৃত্ত চাপাকি। মনে করি বৃত্ত চাপ কোনটি এক বিন্দুতে ছেদ করে। এবার সি এফ যোগ করি, অনলাইনে বাঁকা হতে আর ই এফ যোগ করি, তার মানে এ সি এফ কি হবে? নির্ণেয় রম্বসটা কি হবে? এ ই এফ সি হবে নির্ণেয় রম্বস। রম্বস আঁকতে পারবা তোমরা? যদি একটি বাহু আর একটি কোণ দেওয়া থাকে, কিভাবে রম্বস আঁকতে হয় পারবা? হ্যাঁ, এরপর একটাতে যাবো নাকি এটা বুঝছো তোমরা? কঠিন নাকি সহজ? প্রত্যেকটা এর সমান করে, কারণ প্রত্যেকটা বাহু সমান হবে। এটাও এ, এটাও এ, এটাও ভেবে দেখবা, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান, মানে প্রত্যেকটা এটা সমান হবে। কিন্তু রম্বসের প্রত্যেকটা বাহু কিভাবে বলছিলাম? সমান হবে। কোনগুলো সমান হবে না সেটা দেখো, সমকোণ হবে না। সমকোণ মানে 90 ডিগ্রি, এটা বললাম, বুঝছো? এটা একটু পজ করো, পজ করো।